কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, ওদের তৈরি করা পানি কিনলে এটা ওদের পানি, আর খাবো? 7 আপ, পেপসি, মিরিন্ডা, ওদের পানি, অ্যাকোয়াফিনা। এখন আমার কি করা উচিত? আমার মন চাচ্ছে আমি এটাকে আছাড় মেরে ভেঙে ফেলি, মন চাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন, যারা এই মাহফিলের আয়োজন করেছে তারা কি বেঈমান না ইমানদার? ইমানদার বলেই তো তারা ইমানি লোকদেরকে জড়ো করবার চেষ্টা করেছে, ইমানি কথা শোনাবার চেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু অবচেতন ভাবে আপনি দেখেন তাদের ইমানটাও যেন নষ্ট করা যায়, এটার ব্যবস্থা শয়তান করে রেখেছে। এখন বলেন, ইউনিলিভারের পণ্য যা যা আছে কিনবো? ওদের বিকাশে টাকা পাঠাবো? নামগুলা বলতে থাকি, আপনি বলবেন হ্যাঁ বা না। লাক্স, লাইফ বয়, হুইল, হুইল পাউডার, সার্ফ এক্সেল। হুজুর আর আছে নাকি? তিব্বত কোম্পানির আছে, কেয়া কোম্পানির আছে, আমাদের দেশীয় বহুত কিছু আছে, আছে না নাই? দেশীয় পণ্যকে ইনশাআল্লাহ উঠাবো, বৈদেশিক পণ্য বর্জন করব, দরকার নেই আমাদের। বৈদেশিক বলতে ওই সমস্ত বৈদেশিক পণ্য যারা নাকি মুসলমানদের হত্যাকাণ্ডের মধ্যে সহায়তা করে আর অংশগ্রহণ করে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে, সরাসরি হোক আর তলে তলে হোক, এদের কাউকেই আমরা পয়সা দিব না। জীবনভর আবু জেহেল, আবু লাহাবের মতো কথাবার্তা বলে, সংলাপ আওড়ায়। আবু বকরের পন্থায় যারা চলে, চেতনা নিয়ে যারা চলে, তাদেরকে খোঁচাখুঁচি করে, কটাক্ষ করে, মৌলবাদী বলে, উগ্রবাদী বলে, তাদেরকে রাজাকার বলার চেষ্টা করে, ঠিক কিনা? এই রকম লোক টেলিভিশনে টকশোতে এসে দেখা যায় বিশাল দাবি নিয়ে, তারপর বলে আমি খাঁটি মুসলমান, আমি হজ করেছি, আমি ওমরা করি, কার পয়সায় করে, কিন্তু আমি নামাজ পড়ি, বলে কি বলে না? আর সারাদিন নামাজীদের পিছনে জিনিস ভরবার জন্য কি করতে থাকে? প্রস্তুতি নিতে থাকে। সেও কিন্তু দাবি করে যে সে মুসলমান। তো কেউ দাবি করলে কি সে মুসলমান হবে না? আল্লাহর খাতায় মুসলমান হবার জন্য কিছু যোগ্যতার দরকার আছে, আছে না নাই? আল্লাহর খাতায় মুসলমান হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগে, না হলে শুধু মুখেই মুসলমান হবে, কাজে মুসলমান হতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কাজের মুসলমান হওয়ার জন্য নিজেই নিজেকে যাচাই করে নিতে পারে প্রত্যেক মানুষ, আমি আসলে কি মুসলমান নই। অন্যের বলার দরকার নাই। প্রত্যেকেই চায় জান্নাতে যেতে, প্রত্যেকেই চায় মুসলমান থাকতে, ইমানদার থাকতে। প্রত্যেকেই যেহেতু চায়, তার নিজের কাছেই কষ্টি পাথর দেওয়া আছে আল্লাহর নবীর পক্ষ থেকে, যে এই কষ্টি পাথরে তুমি যদি উত্তীর্ণ হও তো মুসলমান, না হলে তুমি নামে মুসলমান, কামে অন্য কিছু। যে সমস্ত বিষয়গুলো দিয়ে নিজেকে যাচাই করা যায় আমি কি মুসলমান আছি কি নাই, তার ভিতরে অন্যতম একটা বিষয় আমি আপনাদের সামনে সেই সংক্রান্ত একখানা হাদিস শরীফ পড়েছি, বিভিন্ন সনদের গুলো একসাথে মিলিয়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমানরা এক শরীরের মতো। ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু, কোন ব্যক্তির যখন চোখ আক্রান্ত হয় তখন এই চোখের সমস্যা দূর করবার জন্য গোটা শরীর অস্থির হয়ে ওঠে। পায় কথা বলে না, চোখ সমস্যা তো তোমার, ডাক্তারের কাছে আমি কেন হেঁটে যাব?
মুখ এ কথা বলে না, চোখ সমস্যা তোমার, আমি কেন ডাক্তারের কাছে তোমার সমস্যার কথা বলবো। হাত এ কথা বলে না, চোখ সমস্যা তো তোমার, পকেট থেকে টাকা বের করে ডাক্তারের ভিজিট দেওয়া এবং ঔষধপত্র কিনবার জন্য আমি কেন নড়াচড়া করব। তোমার সমস্যা তুমি সামলাবা, আমার এখানে মাথা ব্যথা নাই। এই কথা কি বলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ? না, বরং এই চোখের ব্যথা সারাবার জন্য গোটা শরীর, যা দেখা যায় যে অর্গানগুলো আর যে অর্গানগুলো দেখা যায় না, তার মস্তিষ্ক, তার দিল সবকিছু অস্থির হয়ে ওঠে কিভাবে চোখটাকে ভালো করা যায়, চোখের সমস্যার সমাধান করা যায়। ইদাশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, নবীজি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, একটা শরীরের যদি মাথা আক্রান্ত হয়, মাথা ব্যথা করে, গোটা শরীর তা ফিল করে। পা ডাক্তারের কাছে দৌড়াতে থাকে, মুখ ডাক্তারের কাছে সমস্যার কথা বলতে থাকে, আবার হাত এটার সমস্যা দূর করবার জন্য যা যা করা দরকার সে সমস্ত কাজগুলো করবার জন্য উঠে পড়ে লেগে যায়। গোটা শরীর নড়াচড়া করতে থাকে এই মাথার ব্যথা সারাবার জন্য। কেন? একই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, হাতও সেই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, পাও সেই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, মস্তিষ্ক সেই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, হাত, দিল, কল্ব সেই একই শরীরের অংশ। মেরে মুহতারাম দোস্ত, তো নবীজি উদাহরণ দিয়ে বুঝালেন, সমস্ত মুসলমানরা এক শরীরের মতো। বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, উজবেকিস্তানের মুসলমান, তুর্কমেনিস্তানের মুসলমান, তাজিকিস্তানের মুসলমান, কিরগিজস্তানের মুসলমান, ইরানের মুসলমান, ইরাকের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইয়েমেনের মুসলমান, আরব আমিরাতের মুসলমান, সৌদি আরবের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আমেরিকার মুসলমান, অস্ট্রেলিয়ার মুসলমান, ইংল্যান্ডের মুসলমান, যেখানেই মুসলমান থাক না কেন, সকল মুসলমান লাইক আ বডি, একটা শরীরের মতো। যদি কোনো এক অংশের মুসলমান আক্রান্ত হয়, গোটা পৃথিবীর মুসলমান সেই ব্যথা, সেই বেদনা, সেই কষ্টকে অনুভব করবে, ফিল করবে এবং সেই সমস্যা দূর করবার জন্য উঠে পড়ে লাগবে। আজকে যদি ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশের মুসলমানের কষ্ট লাগে কেন? প্রতিবাদ করে কেন? সাহায্য পাঠানোর জন্য উঠে পড়ে লাগে কেন? কারণ সে মুসলিম বডির অংশ। ফিলিস্তিনিদের উপর যারা নির্যাতন করে, নিপীড়ন চালায়, তারা এবং তাদের দোসর, তাদের সহায়তাকারীদের পণ্য জিনিস বর্জন করে কেন? কারণ সে এক পয়সা দিয়েও শত্রুকে সাহায্য করতে রাজি নয়। এক পয়সা দিয়েও সে শত্রুকে সাহায্য করতে রাজি নাই, কারণ সে জানে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার উপরে আক্রমণ। ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা মানে আমাকে, আমার বাপ ভাইকে হত্যা করা। আমার বাপকে যারা হত্যা করার পরিকল্পনা আঁটে, তাদের পকেটে আমি এক পয়সা দিতে কখনো রাজি হব না, ঠিক কিনা? যদি কেউ রাজি হয় আর পকেটে স্বেচ্ছায় টাকা দেয়, বুঝতে হবে এ জারদ সন্তান সত্যিকারের সন্তান হতে পারে না, এ বেঈমান। আমি বুঝাতে পারি নাই মনে হয় যে আমরা মুসলমান কি মুসলমান না, আমার ভিতরে ঈমানি চেতনা আছে কি নাই, এটা প্রমাণ হবে যে আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমার সর্বোচ্চটুকু করবার জন্য প্রস্তুতি নিয়েছি কিনা।
আমরা সশরীরে গিয়ে লড়াই করতে পারবো না, ওই ক্ষমতাটা আমাদের নাই, বিভিন্ন বাধা আছে, ওটা পারি না। গরিবদের পাশে সাহায্যের জন্য, ওখানকার দুস্থদের পাশে সাহায্যের জন্য দাঁড়ানো এবং অর্থ পাঠানো, এটাও অনেক ক্ষেত্রে পারি না, সঠিক মাধ্যম না পাওয়ার কারণে, ঠিক না? পারি না। যারা পারে তারা পাঠায় আল্লাহর রহমতে। কিছুই করতে পারলাম না। 10 তলা 20 তলা 12 তলা 14 তলা বাড়ির মালিকের ছেলে কালকে কি আলিশান জিন্দেগি যাপন করেছে, আজকে তার এই বাড়িটাকে সরুখ আর মিসাইল দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে। এই ছোট্ট কচি বাচ্চাটা আজকে খাবার না পেয়ে ঘাস খাচ্ছে। যারা এই কাজ করবার জন্য দায়ী, তাদের পকেটে যদি আমি আর আপনি পয়সা পাঠাই, মুখে দাবি করতে পারি মুসলমান, আসলে মুসলিম বডির অংশ আমি এখন না। ইহুদি কোম্পানি এবং ইহুদিদের দোসর যারা ওদের উপরে আক্রমণ করবার জন্য সহায়তা দেয়, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, অস্ত্র দিয়ে, সমর্থন দিয়ে, শুধু ইসরায়েলি পণ্য নয়, ইসরায়েলকে যারা সহায়তা করে, যারা সাহায্য করে, তাদের সাথেও আমাদের বৈরিতা এবং শত্রুতা, যতক্ষণ পর্যন্ত এই মানবতা বিরোধী অপরাধ থেকে তারা তওবা না করবে, ফিরে না আসবে। মেরে মুহতারাম দোস্ত, মুসলমান এতটাই অচেতন, দাজ্জালের শক্তি, দাজ্জালের দোসররা এত সুন্দরভাবেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আজকে মাত্র 7টা দেশ চারিদিকে আছে এই আরবে, গোটা পৃথিবীতে নাকি মুসলমানদের 57টা দেশ। কয়টা? 57টা দেশ মুসলমানদের। 57টা দাঁড়ানোর দরকার নাই। ইসরায়েলের আশপাশে যে 5-6টা 7টা আছে, এই 7টা যদি একত্রিত হয় তো কালকে ইসরায়েল হামলা বন্ধ করে বাপ করে মাপ চাইতে বাধ্য হবে। কিন্তু এই দেশের কর্ণধার যারা, তারা তাদের ঈমানকে, তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে কুফরি তাকাতের কাছে, শুধুমাত্র কুরসির লোভে। তাদের ঈমানি চেতনা উঠে দাঁড়ায় না। আগামীকালকে নয়, আজকে 7টা দেশ একত্রিত হোক তার আশপাশে, মাঝখানে ইসরায়েল, এরা একত্রিত হোক, 5-6টা দেশ একত্রিত হোক যে আমরা ইসরায়েলে কোন রকম সাহায্য পৌঁছাতে দেব না, ইসরায়েলের সাথে আমাদের মুকাতাআ। আগামীকালকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে সে। আগামীকাল লাগবে না, রাতে ডিসিশন হবে, যুদ্ধ চালানো যাবে না। কিন্তু তারা করছে না। তাদের জবাব তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দিবে, রাসূলের সামনে তাদেরকে জবাব দিতে হবে। তাই বলে তারা করছে না বলে আমরা বেঁচে যাব তা কিন্তু নয়, আমাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে যে আমরা আমাদের সাধ্যমতো ওই শত্রুকে প্রতিহত করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা পদক্ষেপ গ্রহণ করেছি কিনা। আমি মনে হয় বুঝাতে পারি। এখন বলেন তো দেখি, ইসরায়েল বা তাদের দোসরকে যদি কেউ টাকা দেয়, আসে দাবি করে সে পাক্কা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে দাগও আছে, বছর বছর উমরা হজ সবকিছু করে, অথচ ইসরায়েলকে এবং ইসরায়েলের দোসরদেরকে কি দেয়? টাকা দেয়, শক্তিশালী করে। ইমানদার না বেঈমান? বুঝে থাকলে বলেন, অন্য কিছু আমি শরীয়তের মাসলা জিজ্ঞেস করি না, শরীয়তের মাসলার দরকার নেই, আপনার বিবেকের মাসলা বলেন যে আপনার বাপ ভাইকে, কচি কচি বাচ্চাদেরকে, নারীদেরকে হত্যা করছে এবং যে বা যারা তাকে সহায়তা করছে তাদের পকেট যে লোক ভারী করে সে কি ওই জাতির অংশ না ওই জাতির গাদ্দার? গাদ্দার। সে ইমানদার না তাকে বেঈমান বলবে সবাই? বেঈমান। উপরে উপরে টাকা দিলাম,
চাইলে তো বেঈমান। কিন্তু তলে তলে যদি টাকা দিই, উপরে দিই নাই, এখানে এক অ্যাকাউন্টে জমা করেছি, বিভিন্ন হাত ঘুরে তারপরে তাদের কাছে গিয়ে টাকাটা পৌঁছাবো। এইভাবে যদি মনে করেন তাদের কোনো বিকাশ অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, সেই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো, মনে করেন বলছেন বিকাশে কি হয়, নগদে কি হয়, রকেটে কি হয়, সরাসরি টাকা দেওয়া হয়, বলেন না কেন? নাকি যার কাছে টাকা যাবে অন্য লোকের হাতে জমা হয়, ঘুরে 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 তার কাছে গিয়ে পৌঁছায়, বলেন না কেন? ঠিক এরকম পন্থায় যদি কেউ টাকা পাঠায় ইসরায়েলকে, ইহুদিদেরকে, এই জঘন্য হত্যাকারী ইহুদিদের দোসরদেরকে, এই খুনিদের দোসরদেরকে, সাপোর্টারদেরকে, সহায়তাকারীদেরকে, প্রমোটরদেরকে যদি টাকা পাঠায়, উপরে পাঠালে তো বেঈমান, কিন্তু তলে তলে পাঠালে নিশ্চয়ই পাকা ইমানদার, বলেন না কেন? উপরে পাঠালে ইমানদার, তলে তলে পাঠালে, উপরে পাঠালে বেঈমান, কিন্তু তলে তলে পাঠালে কি হবে? ইমানদার হবে না আরো বড় বেঈমান? মেরে মুহতারাম দোস্ত, মানুষ নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমায়, চায় ইমানদার থাকতে, কিন্তু সে জানেও না যে তার ইমান শয়তান লুটে নিচ্ছে। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, আরো অন্যান্য কিতাবেও এসেছে, নির্ভরযোগ্য সনদের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকু আলা উম্মতি জামান, আমার উম্মতের সামনে অতি দ্রুত এমন এক সময় আসছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যার সময় তো ইমানদার ছিল, সকালে কাফের হয়ে গিয়েছে, তার ইমানটা চলে গেছে, সে জানেও না। তার ইমান চলে গেছে, সে কি করে না, জানেও না। সে বেঈমানের খাতায় নিজের নাম লিখিয়ে দিয়েছে, সে জানেও না। সে তার জাতির সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, সে জানেও না যে আমি বেঈমানি করছি। এমন অবস্থা তৈরি হতে পারে কি পারে না? নবীজি বলে গিয়েছিলেন, এখন বাস্তবে আমরা দেখি। আজকে যদি জিজ্ঞেস করা হয় যে সরকার যদি আজকে অনুমতি দেয় যে ফিলিস্তিনিদের কাঁধে কাঁধ মিলিয়ে, মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবার জন্য এই বাংলাদেশের নাগরিকদেরকে অনুমতি দেওয়া হলো, যে যে যেতে চায় নাম লেখাও, আপনার উত্তর পাড়ায় কে কে নাম লেখাবেন দেখি, হাত উঠান তো। আল্লাহ কবুল করেন, হাত নামান। তো তাহলে প্রত্যেকের ভেতরে এই কুফরি তাকাতের মোকাবেলা করবার জন্য, এই ইহুদিবাদী জায়নবাদী শক্তি এবং তাদের দোসরদের প্রতিরোধ করবার জন্য, নিজের জীবন বিসর্জন দেবার জন্য একটা মানসিকতা, চেতনা, জজবা, আগ্রহ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আছে না নাই? আছে। তাহলে একজন পাকা ইমানদার। কিন্তু দাজ্জালি সিস্টেম এমন ভাবে ক্রিয়েট করা আছে, সে জানেও না যে সে নিজে বেঈমানি করে বসছে তার জাতির সাথে, তার খবরও নাই। একজন পাকা ইমানদার, ইমানি চেতনার মানুষ বেঈমানি কাজ করছে, তার খবর নাই। বলবো নাকি কিভাবে? হ্যাঁ, তো বলছিলাম ওই যে সরাসরি টাকা দিলে তো বেঈমান, আর বিকাশে টাকা পাঠাইলে ইসরায়েলের কাছে পাকা ইমানদার না বেঈমান? বেঈমান। তো বিকাশে কি হয়, এভাবে এখানে জমা হয়, অন্য জায়গায় গিয়ে উঠে, বুঝেন নাই? মেরে মুহতারাম দোস্ত, এই জায়নবাদী ইহুদি এবং তাদের দোসর যারা আছে, তাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, গোটা পৃথিবী ব্যাপী তাদের কোম্পানির ব্রাঞ্চ ছড়ানো ছিটানো আছে।
তাদের কোম্পানির শাখা আমার দেশেও আছে। ওখান থেকে জিনিস উৎপাদন হয়, আমার আপনার আশপাশের দোকানে এসে সেগুলা উঠে, আমি আপনি তাদের জিনিস কিনি, আমি টাকা দিই ছোট দোকানদারকে, ছোট দোকানদার টাকা দেয় বড় দোকানদারকে, সে দেয় পাইকারকে, পাইকার দিয়ে দেয় এদেশের মালিককে, আর এদেশের মালিক তার লাভের একটা অংশ পাঠায় ওই মূল কোম্পানিকে, ওই ইহুদি এবং তাদের দোসরকে। এইভাবে ওদের পণ্য কিনবার মাধ্যমে আমি আপনি যেন ওদের বিকাশে কি পাঠালাম, টাকা পাঠালাম। আমি ফিলিস্তিনিদের খুনি এবং ফিলিস্তিনিদের হত্যাকারী, এই মানবতার হত্যাকারী বিধ্বংসী শক্তির কাছে টাকা পাঠাচ্ছি, আমি নিজেও জানি না যে আমি তাদের পণ্য কিনে টাকাটা পাঠিয়ে দিয়েছি। মেরে মুহতারাম দোস্ত, অনেক সময় কেউ কেউ আবার আপনাকে প্রশ্ন করবে, তার মানে, আচ্ছা তাদের প্রশ্নটা পরে বলে আগে আসে, তার মানে ওদের পণ্য কিনলে ওদের পকেটে টাকা পাঠানো হলো, ঠিক কি ঠিক না? আমরা কে কে রাজি আছি ওদের পকেটে টাকা দিতে? কে কে রাজি নাই ওদের পকেটে টাকা দিতে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। ওদের পকেটে টাকা দেওয়া থেকে বাঁচতে হলে কি করতে হবে? ওদের পণ্য কিনা বর্জন করতে হবে, ওদের জিনিস কিনা যাবে না। আমি অন্য জিনিস কিনবো, আমার দেশীয় জিনিস কিনবো, খাঁটি দেশীয় জিনিস, কোয়ালিটি ওরকম হাই না হোক। আমি মনে করবো দুনিয়াতে ওদের কোম্পানি ছিলই না, শুধু এটাই ছিল, আমি এটা দিয়েই চলছি, বলেন না কেন? এই কল্পনা করে আমি আমার কাজ শুরু করবো, আমি আমার ঈমান বাঁচাবো। কিয়ামতের দিন একজন ফিলিস্তিনি শিশু যেন দাঁড়িয়ে কথা বলতে না পারে, তুমি কোক স্প্রাইট খাওয়ার মতো জিভটাকে সামলাইতে পারো না, আর ওদের পকেটে টাকা পাঠিয়ে আমাকে মারার ব্যবস্থা করেছিল। আল্লাহর কাছে জবাব দাও, নবীর সামনে জবাব দাও, কি উত্তর দিব? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আরবের লোকজন ইসলাম আসার আগে নিজেদের আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত, এত বর্বর ছিল। কেন? তার লজ্জা, তার শরম, মানুষ বলবে তার মেয়ে হয়েছে। নারীর অধিকার কেমন ভুলুণ্ঠিত ছিল, আর সেখান থেকে ইসলাম এবং মানবতার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কিভাবে নারীর মর্যাদা কোত্থেকে কোথায় উঠিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, আজ 30,000-এর উপরে ফিলিস্তিনে শহীদ হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে 30,000-এর উপর। এই 30,000 সংখ্যা বলছি আজ থেকে 1 মাস 1.5 মাস আগের সংখ্যা এটা। নিত্যদিন প্রতিদিন মারছে, যার অধিকাংশই হলো নারী আর শিশু। যারা নারী আর শিশুকে হত্যা করে এবং তাদেরকে টাকা দেয়, ওরা আবার আমাদেরকে এসে মানবতার সবক শিখাইতে চায়। ঠ্যাং ভেঙে কুত্তার গলায় ঝুলায় দাও। আমাদেরকে মানবতার সবক শিখাইতে এসো না। তোমাদের দৃষ্টিতে নারী কারা? তোমাদের দৃষ্টিতে মানুষ কারা? যারা পশুত্বের ধর্ম গ্রহণ করে তারা, যারা পশুর মতো কাপড় চোপড় পরে তারা, যারা পশুর আচার আচরণ গ্রহণ করে তারা তোমাদের দৃষ্টিতে মানুষ। আর তাদের অধিকার বাস্তবায়ন করবার জন্য তোমরা উঠে পড়ে লাগো আর সত্যিকারের মানুষদেরকে নির্বিচারে হত্যা করো। তোমাদের কানে এই আওয়াজ এক মুহূর্তের জন্য যায় না। এমন জাতিসংঘের দরকার আমাদের মুসলমানদের নাই। মেরে মুহতারাম দোস্ত, তো এই জন্য বলছিলাম ওদের পকেটে টাকা দেওয়া ইমানের পরিচয় না, ইমান হারানোর পরিচয়। মুফতি ফতোয়া দিবে না, কোন হুজুরও ফতোয়া দিবে না। ইস্তাফতি কলবাক ফাইন্নাল কলবা খায়রুল মুফতি।
নবীজির বাণী, তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার মনই তোমাকে ফতোয়া দিয়ে দিবে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি মুসলিম বডির অংশ আছো কিনা, তুমি ওদের জন্য কতটুকু করেছো, এটা নিজেকে জিজ্ঞেস করো, ফয়সালা হয়ে যাবে। এটা দেখেই তো এই বয়ান শুরু করেছি, এটা দেখেই এই বয়ান শুরু করেছি। রাখেন না, সামনে রাখেন, একটু দরকার আছে, আটকা আটকা। এখন বলেন তো দেখি, ওই সমস্ত জিনিস আমরা কিনবো, ওদের জিনিস, ওদের বিকাশ, কোকা কোলা, আপনি কোকা কোলা কিনলেন, ওদের বিকাশে টাকা পাঠালেন। আপনি স্প্রাইট কিনলেন, মানে ইহুদি এবং তাদের দোসরদের বিকাশে কি করলেন? আমি সেই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা বলবেন খাবেন কি খাবেন না। কোকা কোলা, কোকা কোলা খাবো না বলার দরকার নেই, না বললেই হবে, একটু আসতে বললেন যেন ফেরেশতারা না শুনে। কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, ওদের তৈরি করা পানি কিনলে এটা ওদের পানি, আর খাবো? 7 আপ, পেপসি, মিরিন্ডা, ওদের পানি, অ্যাকোয়াফিনা। এখন আমার কি করা উচিত? আমার মন চাচ্ছে আমি এটাকে আছাড় মেরে ভেঙে ফেলি, মন চাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন, যারা এই মাহফিলের আয়োজন করেছে তারা কি বেঈমান না ইমানদার? ইমানদার বলেই তো তারা ইমানি লোকদেরকে জড়ো করবার চেষ্টা করেছে, ইমানি কথা শোনাবার চেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু অবচেতন ভাবে আপনি দেখেন তাদের ইমানটাও যেন নষ্ট করা যায়, এটার ব্যবস্থা শয়তান করে রেখেছে। ওদের অ্যাকাউন্টগুলোর আরো নাম বলবো। বড় একটা অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, ইউনিলিভার। এই ইউনিলিভার কোম্পানি মূল মালিকানা ঘুরে ফিরে ওদের। আমি আপনি লাক্স কিনি, আমি আপনি লাইফ বয় কিনি, আমি আপনি হ্যান্ড ওয়াশ কিনি, লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে দৌড় মেরে গোল করে দিল সালাউদ্দিন সাহেব। ছোটবেলার অ্যাডভার্টাইজ বলতেছে আমাদের, ছোটবেলায় অ্যাডভার্টাইজ। এখন বলেন, ইউনিলিভারের পণ্য যা যা আছে কিনবো, ওদের বিকাশে টাকা পাঠাবো না। নামগুলা বলতে থাকি, আপনি বলবেন হ্যাঁ বা না। লাক্স, লাইফ বয়, হুইল পাউডার, সার্ফ এক্সেল, হুজুর আর আছে তিব্বত কোম্পানির আছে, কেয়া কোম্পানির আছে, আমাদের দেশীয় বহুত কিছু আছে, আছে না নাই? দেশীয় পণ্যকে ইনশাআল্লাহ উঠাবো, বৈদেশিক পণ্য বর্জন করব, দরকার নেই আমার। বৈদেশিক বলতে ওই সমস্ত বৈদেশিক পণ্য যারা নাকি মুসলমানদের হত্যাকাণ্ডের মধ্যে সহায়তা করে আর অংশগ্রহণ করে, কোনো না কোনো ভাবে, সরাসরি হোক আর তলে তলে হোক, এদের কাউকে আমরা পয়সা দিব না। ইউনিলিভার কোম্পানির কত জিনিস, বাজার ছয়লা, বাজার ভর্তি, মুসলমানের বাচ্চা কিনে নিয়ে আসে, মুসলমান কিনে নিয়ে আসে, কিন্তু মুসলমানকে সতর্ক করবার কেউ নাই যে এটা কিনবার মাধ্যমে তুমি তোমার ফিলিস্তিনি ভাই বোনদের বুকে গুলি বানানোর, বোমা বানানোর টাকা যোগান দিচ্ছ। এখন থেকে বাজারে কোনো জিনিস কিনতে গেলে প্রথমে জিজ্ঞেস করবেন ইউনিলিভার কোম্পানি, পারবো না ইনশাআল্লাহ? কিনতে গেলে জিজ্ঞেস করেন, ভাই এটা কোন কোম্পানি, এটা মাদার কোম্পানি কোনটা ভাই বলেন তো দেখি। স্যার ইউনিলিভার। জি না, এটা নিব না, অন্য একটা দেন। পারবো না ইনশাআল্লাহ? নাম কি? তাজা চা, নাম দিয়ে রেখেছে বাংলা, কি সুন্দর জিনিস। কাদের? নেসলে কোম্পানি,
ওদের বড় একটা বিকাশ অ্যাকাউন্ট। আমরা নেস ক্যাফে খাই, কফি খাই, খাই কি খাই না? খুব জনপ্রিয় কফি আমরা খাই। আমার কাছেও খুব প্রিয় ছিল, আমিও খেতাম। এই ঘটনার পর থেকে বন্ধ করে দিয়েছি আল্লাহর রহমতে। কিয়ামতের দিন দাঁড়িয়ে যেন বলতে পারি, ইয়া আল্লাহ, ওদের পকেটে 1 পয়সা দিই নাই, এতটুকু কোরবানি করেছি। আমার চাওয়া ইচ্ছা মজার জিনিসকে আমি কোরবানি করেছি ওদের জন্য। আমি আমার ভাইদের পাশে দাঁড়াবার জন্য আমার সাধ্য মতো এতটুকু করেছি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই নেসলে কোম্পানির নেসক্যাফে কফি, আরো কত কিছু আছে। পণ্য কেনার সময় জিজ্ঞেস করবো, ভাই ইউনিলিভার কোম্পানির যদি হয় বাদ, ভাই নেসলে কোম্পানির যদি হয় তো বাদ, বিকল্প কোম্পানিদের নিব না। পারবো না ইনশাআল্লাহ তাআলা। বাটা, মাশাআল্লাহ। সৌদি আরবে গেলাম, ভর্তি পেপসি দিয়ে ভর্তি। অথচ ওদের ভিতরে সচেতন মানুষরা আরো কিছু কোম্পানি তৈরি করেছে শুধুমাত্র এদের বিপক্ষে দাঁড়াবার জন্য, যেন মানুষ ওগুলা না খেয়ে বিকল্পটা খায়। এবং কোয়ালিটি পরিপূর্ণ একই রকম প্রায়। কিনজা আরো কি কি ওরা বানিয়েছে সেগুলো পাওয়া যায়। কিন্তু ওদের নেতৃত্ব এতটা অচেতন বা ইচ্ছাকৃতভাবে অচেতন, জনগণকে সতর্ক করবার মতো মানসিকতা ওদের ভিতরে নাই। ঠেলে পেছে খাচ্ছে সব জায়গাতে। আমরা ওমরায় যাওয়ার পরে এখন খাবার হিসেবে পেপসি আবার সামনে নিয়ে এসছে। আমি বললাম, ভাই আমরা তো এখানে টাকা দিব না, আমরা তো কিছুই করতে পারি না, কিন্তু ইহুদিদের পকেটে টাকা না দেওয়ার যে কাজটা এতটুকু তো করতে পারি, যতটুকু পারি এটা খাবো। তো ওখানকার দোকানের যে কর্মচারীরা তারা খুব খুশি যে যাক, সাধারণ মানুষের কথা বলছি, যাচ্ছে এই টাকা ইহুদিদের কাছে এবং তাদের দোসরদের কাছে যায়, আমরাও খাবো না হুজুর। হুজুর ঠিক আছে, অন্য দোকান থেকে পানি টানি নিয়ে আসতেছে, এটা ওইটা নিয়ে এসে আবার দিয়ে যায়। তার মানে বোঝা গেল ওখানকার লোকজনের ভিতরে মনে করালে এখনো পর্যন্ত ভালো চেতনার মানুষ নাই, না আছে? আসতে বলেন। এক জায়গায় গেলাম, একটা প্রশ্ন অনেকে করে না, আমি সেই প্রশ্নটার সরাসরি মুখোমুখি হয়েছি, উত্তর দিচ্ছি শুধু। আমাকে বলছে, হুজুর, মানে আরবি মানুষ, তো সে আরবিতেই বলছে যে লিমাযা তারা, কেন তুমি ছেড়েছ, কেন আপনি খাবেন না পেপসি? তো আমি বলছিলাম, হ্যাঁ মুনতাজ ইহুদি, ইহুদিদের পণ্য এটা। বলছে না, মুনতাজ সৌদি, এটা সৌদি আরবের কোম্পানি, এটা সৌদি আরবে তৈরি হয়। আমাদের এখানকার যে পেপসি এটা সৌদি আরবে তৈরি হয়, এটা ফ্যাক্টরিও সৌদি আরবে। তো সে বলছে মুনতাজ সৌদি। আমি বললাম না, ওয়ালাকিন ইয়ানতাফিউ বিহিল ইহুদি। তোমার ফ্যাক্টরি সৌদিতে, কর্মচারীও সৌদি, মালিকও এখানকার সৌদি, কিন্তু এটা লাভের অংশ পায় ইহুদি। ওদের কোম্পানির নাম ব্যবহার করবার জন্য তোমাকে বার্ষিক একটা লাভের অংশ ওদেরকে কি করা লাগে, দেওয়া লাগে। বুঝাতে পারি নাই মনে হয়? তাহলে ঘুরে ফিরে মুসলমানদের কাছেই থাকলো না, ওইখানে গেল। তারপর তাকে আমি খুলে মিলে কিছু বুঝালাম ভালো করে, এইভাবে এইভাবে এইভাবে। সে তারপরে বলছে, আমি তো এই দিক থেকে ভাবিনি, চিন্তা করিনি, তাহলে তো আমিও খাবো না। আমি বললাম, হ্যাঁ আপনিও খাবেন না, আর আপনি পারলে আপনার দোকানে এই বেচা বন্ধ করে দিন, আর লিখে দিবেন এখানে মুনতাজ ইহুদি লা ইউবা। এখানে কোনো ইহুদি এবং তাদের দোসরদের পণ্য আমরা বিক্রি করি না, দরকার হলে লিখে দিলে। সে আমাকে ধরে নিয়ে তার মালিকের কাছে নিয়ে গেছে। এই লোককে বলেন, কারণ আমি তো কর্মচারী, আমার কথা তো শুনবে না, আপনি এনাকে বলেন। খুব আগ্রহের সাথে, এবং কি আমি সেখানে তাকে বলেছি, ওই ভদ্রলোক বলেছে, আমি আস্তে আস্তে বাদ দিব, একবারে তো পারবো না, আমি আস্তে আস্তে বাদ দিব। আমি মনে হয় বুঝাতে পারি না। এখন বলেন তো দেখি, আমাদের দেশেও পেপসি কোম্পানি আছে না নাই? আমাদের দেশেও ইউনিলিভারের ফ্যাক্টরি আছে না নাই? আমাদের দেশেও 7 আপ এবং আপনার কি বলে কোকা কোলার কোম্পানি ফ্যাক্টরি আছে না নাই?
চাকরি বাকরি করে, কাজ কারবার করে, সব মুসলমান, ঠিক কিনা? মালিকও এখানকার যিনি, তিনিও মুসলমান। তো লাভ তো মুসলমানেরই হচ্ছে। হুজুর, হ্যাঁ, কিন্তু টাকাটা কার কাছে যায়? মূল মালিক এই নামটা ব্যবহার করবার কারণে এই দেশীয় মালিক মূল মালিকের কাছে, কোম্পানির কাছে লাভের অংশ পাঠাতে হয় কি হয় না? সেই একই জবাব, ওখানে যা এখানেও তা। এজন্য আপনাদের ইচ্ছা, আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা ওদের পণ্য কিনবেন কি কিনবেন না। প্রশ্ন নম্বর 2, কেউ কেউ বলবে যেই এটা দিয়ে বয়ান করছেন হুজুর, সেটা কার? যে ক্যামেরা দিয়ে তোলা হলো, আপনার বয়ানটা প্রচার করা হচ্ছে, ওটাও তো ওদের। আপনি যে ল্যাপটপ, ফোন, এটা ওটা, আপনি গুগল, ফেসবুক এগুলো ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে এখানে যে আপনি প্রচার করছেন, এটাও তো ওদের। বলে কি বলে না? তাহলে সব বাদ দাও। প্রশ্নটা খুব সুন্দর, বাহ্যিক। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। বুঝাতে পারেনি? দুটার ভিতরে পার্থক্য আছে না নাই? একটা আমি অ্যাভয়েড করতে পারবই না, করলে আরো বেশি ক্ষতি হবে, বিকল্প তৈরিতে আমাদের সময় লাগবে। আর আরেকটা আমি চাইলেই অ্যাভয়েড করতে পারি, ওটাকে আমি এড়িয়ে যেতে পারি। দুইটা কি এক? একটা ব্যবহারে আপনি বাধ্য, এছাড়া আর কোনো উপায় নাই। আর আরেকটা ব্যবহারে আপনি বাধ্য নন। দুটার বিধান কি এক? আমি আপনাকে একটু উদাহরণ দিব শরীয়ত থেকে। হ্যাঁ, বলেন তো, মরা গরু খাওয়া হালাল না হারাম? জি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, যথাযথ প্রক্রিয়ায় যেটা জবাই হয় নাই, এই ধরনের মুর্দা জানোয়ার খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু একজন ব্যক্তি এমন একটা অঞ্চলে পড়ে গেছে, বা এমন একটা অবস্থার ভিতরে পড়েছে, আসাবাতহু মাখমাসাতুন শাদীদা, তার ক্ষুধার অবস্থা এমন, আর কোনো খাবার তার নাই, তার জীবন ধারণের আর কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র তার সামনে মুর্দা জানোয়ার আছে। ইসলাম বলে এই মুর্দা জানোয়ার থেকে তোমার জন্য খাওয়া এখন বৈধ। কেন? এছাড়া আর কোনো উপায় নাই। কতটুকু বৈধ? যতটুকু না হলেই নয়, পেট ভরে খাওয়া বৈধ নয়। তোমার জীবন ধারণের জন্য যতটুকু দরকার, ঠিক অতটুকু পর্যন্ত খাওয়ার অনুমতি দেওয়া আছে। আসতে বলেন, ঠিক কিনা? অতএব কেউ যদি বলে হ্যাঁ, ওই যে ইসলাম অমুককে শুকর খাওয়ার অনুমতি দিল, মুর্দা খাওয়ার অনুমতি দিল, অতএব আমি কেন খাবো না? আমিও খাবো। বলেন তো দেখি, তুলনাটা ঠিক হলো না ভুল হলো? ইউটিউব, গুগল এবং এই জাতীয় যে সমস্ত সাইটগুলো আছে, এগুলো একেবারে পরিপূর্ণ বর্জন করার মতো সাধ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই। কিন্তু পেপসি, কোকা কোলা, লাক্স কিনলে, অ্যাকোয়াফিনা পানি, যে এবং তাদের অন্যান্য পণ্য, নেসলের অন্যান্য পণ্য, এগুলা বর্জন করলে আমি মরে যাব? বলেন না কেন? না করে থাকা যায় কি যায় না? আসতে বলেন। বিকল্প আছে না নাই? তাহলে এটাকে ওটার সাথে এক পাল্লায় তুলনা করা আর মাপা বুদ্ধিমানের কথা হলো না বোকার কথা হলো? যিনি বলেন তিনি না বুঝে বলেন, আল্লাহ তাআলা তাকে সহি বুঝ দান করেন বলে আমি। এজন্য সকাল বিকাল নিজের ঈমানকে একটু যাচাই করি। বড় মজার ব্যাপার, একবার আমার বাড়িতে এক মেহমান এসেছেন। একজন মেহমান এসেছেন, খুব শানদার দাড়িওয়ালা, খুব চমৎকার। তো আমাকে আমার ছোট্ট বাচ্চা, একদম ছোট যে দুটা, এসে বলছে, আব্বু ওই ব্রাউন কালারের জুতাটা কে পরে এসেছে? তো আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? না, এটা কার? আমি তো ঠিক বুঝতে পারছি না যে কেন এই প্রশ্ন হচ্ছে। একটু পরে বাহির থেকে জুতোটা নিয়ে এসেছে, এই জুতাটা কার? তো ওই ভদ্রলোক বললেন, তিনজন বসা ছিল, ওই ভদ্রলোক বললেন যে আমার, আমি পরে এসেছি।
এটা বলার পরে আমার দিকে তাকিয়ে বলছে, আব্বু উনি কি ইহুদি? এত ছোট বাচ্চা। আচ্ছা, আমি তাদেরকে কিন্তু এত বয়ান টয়ান কিছুই করি না, শুধু জুমার দিন যেদিন আমি বয়ান করেছি সেদিন তারা জুমার বয়ানে ছিল এতটুকু। ওই জুমার বয়ানের ভিতরে খেলাধুলা করেছে, এটা করতেছে, ওটা করতেছে, শুয়ে পড়তেছে, এই করতেছে, এই শুতে শুতে যা শুনছে তাই। আবার উনি কি ইহুদি? নাউজুবিল্লাহ মিন যালিক। কেন ইহুদি হবে? কেন? তাহলে উনি ইহুদির পণ্য কিনে কেন ইহুদির পকেটে টাকা দিল? উনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কেন অবস্থান নিল? সামনে বলতেছে, ওই লোক কান ধরে বলতেছে, কান ধরতেছে, আমি আর জীবনে এই জিনিস করবো না, আমি যাই এটাকে ফেলে বাদ দিয়ে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কোক স্প্রাইট ঢুকে না, অথচ আমার বাচ্চাদের কাছে এগুলা সবচেয়ে বেশি মারহুব এবং প্রিয় ছিল। আমাদের বাচ্চারা এখনো আমাদের চেয়ে অনেক ভালো। আমার কাছে মনে হয় ওদের ঈমান আমাদের চেয়ে অনেক বেশি, অনেক ভালো। এই কথাগুলা শুধু হুজুরের বলার দায়িত্ব না, আমাদের সবার। গোটা সমাজকে সচেতন করবার দায়িত্ব শুধু হুজুরদের না, আমি মুসলিম সচেতন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে আমার সকলের। ঠিক কি ঠিক না? করবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করেন। হুজুরকে নিয়ে আসেন। বয়ান তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হযরত মাওলানা শেখ রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছেন, উনি ইনশাআল্লাহ করবেন। আমি অসুস্থ মানুষ, আমি আসলে বয়ান করার মতো অবস্থাতে নাই। আধা ঘন্টা বলে চলে যাব নিয়ত করেছিলাম, কিন্তু আপনাদের অ্যাকুয়াফিনা বোতল মাথাটা খারাপ করে দিয়েছে আসলে। আরেকটা কথা বলবো নাকি? আমাদের দোকানদার ভাইকে বলবো, দোকানদার ভাই যদি ওদের পণ্য বয়কট করে লিখে দেয়, এখানে ওদের পণ্য বিক্রি হয় না, এসে চাইলো, চাওয়ার পরে বলল এটা ওদের পণ্য, আমরা এটা বিক্রি করি না, দোকানদার ভাইয়ের এই দাওয়াত আমি হুজুরের দাওয়াতের চাইতেও অনেক বেশি স্ট্রং। আসতে বলেন ঠিক কিনা? এই দোকানদার ভাই তার দোকান দিয়ে জান্নাতের পথের বড় পথিক হতে পারে এবং জান্নাতের উঁচু মাকামে সে নিজের জায়গা বানাতে পারে, ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যে সে নিজেকে দাঁড় করাতে পারে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।